ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয় অক্ষয় তৃতীয়ার দিন মাত্র 5 টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন এই জিনিসটি। মা লক্ষ্মী সারা বছর আপনার গৃহে অচলা হয়ে থাকবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি অক্ষয় তৃতীয়ার দিন যে কাজটি করা হয় সেটি অনন্তকালের জন্য অক্ষয় হয়ে থাকে, আর সেই জন্যই এই তিথির নাম অক্ষয় তৃতীয়া। সর্বপ্রথমেই বলছি বন্ধুরা, অক্ষয় তৃতীয়া 2025 সালে কবে পালিত হবে? 16ই বৈশাখ 1432, 30 এপ্রিল 2025 বুধবার শ্রী শ্রী অক্ষয় তৃতীয়ার ব্রত। তৃতীয়া তিথি শুরু হচ্ছে 15ই বৈশাখ 1432, 29 এপ্রিল 2025 মঙ্গলবার রাত্রি 8টা 54 এবং তৃতীয়া তিথি শেষ হবে 16ই বৈশাখ 1432, 30 এপ্রিল 2025 বুধবার সন্ধ্যা 6টা 40। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বৈশাখ মাসের থেকে শ্রেষ্ঠ কোনো মাস নেই, তেমনি অক্ষয় তৃতীয়ার মতো শুভ আর কোনো তিথি নেই। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই সকল শুভ কাজ শুরু করা সর্বশ্রেষ্ঠ। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই সত্য, ত্রেতা এবং দ্বাপর যুগের গণনা শুরু হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনই ভগবান শিব এবং পরশুরামের জন্ম হয়েছিল। তাই ভক্তগণ এই অক্ষয় তৃতীয়া বছরে একবারই আসে। এই অত্যন্ত শুভ দিনে যদি মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চান, তাহলে অবশ্যই মাত্র 5 টাকা খরচ করে এই সামান্য জিনিসটি অবশ্যই গৃহে নিয়ে আসুন। শুধু মাতা লক্ষ্মী এবং বিষ্ণুই নয়, সকল দেবদেবীর আশীর্বাদ থাকবে আপনার মাথার উপরে। তাই এই জিনিসটি আনতে ভুলবেন না। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পুজো এবং ব্রত যদি করতে পারেন, জীবন থেকে সকল দুঃখ দুর্দশা চিরতরে বিদায় নেবে। এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো কাজ, যেমন ব্যবসা, নতুন চাকরি এবং গৃহপ্রবেশ, সকল কাজে যদি আপনি শুরু করেন, তাহলে জীবনে অনেক গুণ উন্নতি লাভ করা যায়। এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো কাজের শুরু করার সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা নিজেদের সাধ্য অনুযায়ী অবশ্যই দান করুন। এই দিন অন্নদান, বস্ত্রদান, যে কোনো প্রকার দান সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই গঙ্গা স্নান করুন। গঙ্গা স্নানের ফলে আপনার জানা বা অজান্তে হওয়া যে কোনো রকম পাপ ধুয়ে যাবে। এবং এই দিন অবশ্যই দরিদ্রদের মধ্যে অন্ন বস্ত্র বিতরণ করুন। এই দিন 1 মুঠো যব অবশ্যই দান করুন। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন স্বর্ণ দান করলে অনেক পুণ্য ফল লাভ হয়, কিন্তু স্বর্ণদান সকলের পক্ষে সম্ভব নয়। এই পৃথিবীর প্রথম অন্ন হলো যব, তাই যবকে দান করলে আপনার স্বর্ণদানের সমান ফল লাভ হবে। এই দিন 1 মুঠো যব অবশ্যই দান করুন এবং আর 1 মুঠো যব শ্রী ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করুন। এবং অর্পণ করার পর পুজো শেষ করে সেই যব খুবই সুরক্ষিত স্থানে রেখে দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন অন্ন, বস্ত্র, ছাতা, জুতো, এমনকি জলপূর্ণ কলস দানেও মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয়। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনেই শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণ বাঁকেবিহারী মন্দিরে দেখতে পাওয়া যায়। সারা বছর বাঁকেবিহারী মন্দিরে শ্রীকৃষ্ণের চরণ বস্ত্র দ্বারা ঢাকাই থাকে। তাহলে বুঝতেই পারছেন ভক্তগণ, এই তিথির মাহাত্ম্য কতটা। এই পুণ্য তিথিটি তাই কোনোভাবেই হাতছাড়া করবেন না।
এই দিন ভগবানের নাম সংকীর্তন, জপ, ধ্যান, পূজাপাঠ, দান, বিভিন্ন পুণ্য কাজে নিজের দিনটি অতিবাহিত করুন। বন্ধুরা, বলা হয়ে থাকে এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে খালি হাতে গৃহে প্রবেশ করতে নেই। ঘরে কোনো না কোনো মা লক্ষ্মীর প্রতিরূপ স্বরূপ জিনিস অবশ্যই আনতে হয়। বন্ধুরা, এই দিনে সোনা, রূপা বা মূল্যবান ধাতু কিনলে মা লক্ষ্মী সেই গৃহে অচলা অবশ্যই থাকে, কিন্তু অনেকেরই সোনা বা রূপা কেনার সামর্থ্য থাকে না। তাহলে কি মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত থাকব? বন্ধুরা, তা কখনোই নয়। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে সামান্য 5 টাকা দিয়ে এই জিনিসটি ঘরে কিনে নিয়ে আসুন। সর্বপ্রথমেই যে জিনিসের কথা বলবো তা হলো বন্ধুরা ডাল। এই ডাল এই অক্ষয় তৃতীয়ার দিন গৃহে কিনে নিয়ে আসলে সেই ডালের সঙ্গে সঙ্গে সৌভাগ্য গৃহে প্রবেশ করে। তবে বন্ধুরা, একটি জিনিস অবশ্যই সাবধান রাখবেন, কোনো প্রকার কালো বা পোকা ডাল এই দিনে কিনে নিয়ে আসবেন না। এরপর যে জিনিসের কথা বলবো তা হলো বন্ধুরা ঘি। এই দিন অবশ্যই বাড়িতে ঘি কিনে নিয়ে আসুন এবং ঘি কিনে এনে সন্ধ্যাবেলায় মাতা লক্ষ্মীর সামনে ঘি দিয়ে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এবং তারপর মাতা লক্ষ্মীর কাছে নিজের মনের ইচ্ছা বলুন। এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো বন্ধুরা নারকেল। নারকেলকে আমরা সকলেই জানি মাতা লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত করা হয়। নারকেলের আরেক নাম শ্রীফল। এই দিন নারকেল অবশ্যই বাড়িতে নিয়ে এসে একটু নাড়ু তৈরি করে মায়ের ভোগে নিবেদন করুন এবং পূজান্তে সেই নাড়ু সকলে মিলে শ্রদ্ধা সহকারে গ্রহণ করুন। মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আপনার পুরো পরিবারের উপর। এরপর যে জিনিসের কথা বলবো তা হলো বন্ধুরা সবুজ শাকসবজি। জ্যোতিষ মত অনুযায়ী সবুজ শাকসবজিকে অর্থের প্রতিরূপ হিসেবে গণ্য করা হয়। এই দিন বাড়িতে অবশ্যই সবুজ রঙের শাকসবজি কিনে নিয়ে আসুন। বন্ধুরা, এই পুণ্য দিনে যে কোনো দানা শস্য যেমন চাল, ডাল বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ। তাছাড়া বন্ধুরা, এই দিনে জব কিনে আনতে একদমই ভুলবেন না। অবশ্যই জব গৃহে কিনে নিয়ে আসুন এবং মাতা লক্ষ্মীর চরণে এবং শ্রী বিষ্ণু ভগবানের চরণে এই জব অর্পণ করুন। এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে এই জিনিসগুলোর মধ্যে যে কোনো জিনিস আপনি অবশ্যই গৃহে কিনে নিয়ে আসুন। মাতা লক্ষ্মীর আশীর্বাদে কখনোই অন্ন এবং ধনের অভাব হবে না। মাতা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদ সারা বছর থাকবে আপনার মাথার ওপরে। আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওর কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ।